गंगाधराय शिव गंगाधराय। हर हर महादेव। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি মহাদেবের কৃপায়। যাই হোক, তোমরা এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমি কিভাবে পুজো করব বা তোমরা কিভাবে পুজো করবে, যার কারণে যেসব সরঞ্জাম লাগবে তাই চলে এসেছি আমাদের কাঁথি শহরে বেনে বাজার দোকানে, মানে বিশ্বকর্মার দোকান। এটা হচ্ছে রাজাবাজারে। যারা কাঁথি শহরে থাকো তারা তো জানো। তো যাই হোক, আমি এখান থেকে যেটুকু লাগবে মহাদেবের সব কিছু সামঞ্জস্য নিয়ে এরপরে মিষ্টি দোকানে চলে এসেছি। মহাদেব যেহেতু সাদা মিষ্টি পছন্দ, খুবই প্রিয়, তাই এখান থেকে সাদা মিষ্টি নিয়ে নিলাম ক্যানেল পাড় থেকে। তো এরপরে চলে এলাম আমি ফল নিতে, যেহেতু মহাদেবের গোটা ফলই লাগে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি ফল নিয়ে নিলাম। মা ভবতারিণী মন্দিরের সামনে যে ফল দোকানটা বসে, তো এখান থেকে নিয়ে নিলাম, সাথে করে বাপনকে নিয়ে এসেছিলাম। তো এরপরে শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ পোশাক পরে এই যে প্রত্যেকবারের মতন আকন্দ ফুলের মালা গেঁথে নিলাম। এরপরে পুজো করার জন্য যা যা সরঞ্জাম লাগে আমি আগে থেকে হাতের কাছে গুছিয়ে রাখছি, কারণ পুজোর সময় যাতে না মনটা এদিক ওদিক হয়, ওই কারণে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি অষ্টগন্ধা, যেটা চন্দন এই বিশ্বকর্মা দোকানে পাওয়া যায়, সেখান থেকে আমি নিয়ে চলে এসেছিলাম। এরপর আমি চন্দন একটু গুটে নিলাম। সাদা চন্দন তো নেই, বাট যে চন্দনটা থাকে সেই চন্দনটাই নিলাম। তো এরপরে আমি যেহেতু মহাদেবকে স্নান করাবো, তার কারণে দেখতে পাচ্ছ পঞ্চামৃত আগে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কাঁচা দুধ। তো এরপরে নিয়ে নিলাম আমি টক দই, পঞ্চামৃততে যা যা লাগে। তো এরপরে নিয়ে নিচ্ছি একটু ঘি। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটুখানি মধু। এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেল। পঞ্চামৃত দেওয়ার পরে মহাদেবকে যে জল দিয়ে আমি ধুয়ে দিব, মানে স্নান করিয়ে দিব, তার জন্য আমি দেখতেই পাচ্ছ প্রথমে আমি শুদ্ধ জল নিয়ে নিলাম। এরপরে একটু আমি গোলাপ জল দিলাম। এরপর আমি দিলাম অকরু একটুখানি। তো এরপরে আমি কিন্তু দিয়ে দেবো একটুখানি কর্পূরের গুঁড়ো। তো এইসব কিন্তু বিশ্বকর্মা দোকান, মানে বেনে বাজার বেনে দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ অষ্টগন্ধা যেটা থাকে, সেই চন্দন একটুখানি আমি দিয়ে, এখানে ফুলের পাপড়ি পাইনি তাই ছোটো ছোটো পাপড়ি দিয়ে আমি রেডি করে রাখলাম। তো মহাদেবে পুজো করব, তাই জন্য দেখো আমি প্রত্যেক সোমবার একটু ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করি। তাই দেখো ঘিয়ের প্রদীপ নিয়ে নিলাম, ধূপ নিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে নিব বেলপাতা। বেলপাতাতে দেখতে পাচ্ছ আমি চন্দন লাগিয়ে দিলাম। আর যেই পাত্রে আমি মহাদেবকে স্নান করাবো সেখানে একটুখানি ওং লিখে দিলাম। আর এখানে 3টে ডট ডট করে দিলাম। তোমরা তোমাদের মতন করে পুজো করে নেবে। তো চলো মহাদেবকে আগে আমি স্নান করিয়ে নিই। আর মনে মনে কিন্তু আমি ওম নমঃ শিবায় কিন্তু জপ করতে থাকি। যারা স্নানের মন্ত্র জানো তারা বলতেই পারো, বাট আমার মনে হয় অনেকেই তো জানে না, তাই ওম নমঃ শিবায় বলে পুজো করলে আমার মনে হয় মহাদেব সন্তুষ্ট হবেন। তো এরপরে দেখতে পাচ্ছ স্নান করানোর আগে আমি একটু ঘি আর মধু দিয়ে মহাদেবকে ভালো করে মাখিয়ে নিব। তারপর যে পঞ্চামৃতটা তৈরি করেছে ওটা দিয়ে কিন্তু আমি মহাদেবকে আমি স্নান করিয়ে দিব। তো চলো দেখতে থাকো। আর মনে মনে কিন্তু আমি ওম নমঃ শিবায় বলছি। এখানে আমি শুধু মহাদেবকে নয়, এখানে নাগরাজ, ত্রিশূল যা যা আছে সবাইকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ ঘি এবং মধু মাখিয়ে দিলাম। তো এরপরে আমি স্নান পর্বটা সারিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো। এখানে তোমরা ওম নমঃ শিবায় বলতে পারো, নচেত ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। তো এই মন্ত্রটাও বলতে পারো। তো আমি মনে মনে জপ করছি। আর এদিকে দেখতে পাচ্ছ মহাদেবকে আমি কিন্তু পঞ্চামৃত দিয়ে, এরপর যে শুদ্ধ জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে কিন্তু মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানোর পরে মহাদেবকে একটা শুকনো বস্ত্র দিয়ে আমি মুছে পরিষ্কার করে দিয়েছি। এরপর কিন্তু আমি এই পাত্রে মহাদেবকে বসিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ তার আগে আমি কিন্তু একটা বেল পাতায় এই যে চন্দন লাগিয়ে বসিয়ে দিলাম। এরপর মহাদেবকে বসিয়ে দিলাম। এরপর মহাদেবের নাগরাজ, ত্রিশূল যা যা আছে সব কিছুই রেখে আমি এরপরে অষ্টগন্ধা যেটা আমি তৈরি করেছিলাম, মানে দোকান থেকে এনেছিলাম, ওটাই কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি। চন্দন না হলে অষ্টগন্ধা থাকলেও হবে, আবার যাদের অষ্টগন্ধা নেই তারা কিন্তু এই চন্দন দিলেও হবে।
তো চলো আমি এখানে মহাদেবকে একটুখানি সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। हर हर बोले नमः शिवाय जटाधराय शिव जटा। প্রথম সোমবার যে পয়তাটা পরিয়েছিলাম ওই পয়তাটা কিন্তু আবার আমি দ্বিতীয় সোমবারও মহাদেবকে পরিধান করিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই পয়তাটা তোমরা কিন্তু এই বিশ্বকর্মা দোকান থেকে পেয়ে যাবে। আর এই যে ফুলের মালাটাও তৈরি করেছিলাম এটাও মহাদেবকে আমি পরিয়ে দিলাম। তো মনে মনে কিন্তু আমি নমঃ শিবায় বলছি। আর প্রত্যেকটা ফুল যখন আমি মহাদেবের চরণে দিচ্ছি আমি কিন্তু চন্দনে একটু ছুঁয়ে তারপরে কিন্তু মহাদেবের পায়ে বা মহাদেবের যেখানে যেখানে ফুল দেওয়ার সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আর মহাদেবের এখানে কিন্তু সমস্ত রকম প্রিয় ফুল দিয়ে আমি পুজো করছি। তো চলো পুজোটা করে নিই, তারপরে আসছি কথা বলতে। এখানে আমি প্রত্যেক সোমবার 7টা করে বেলপাতা দেওয়ার চেষ্টা করি, তাই আজকেও 7টা বেলপাতা নিয়েছি। আর প্রত্যেকটা বেলপাতায় কিন্তু আমি চন্দনের ফোঁটা লাগিয়ে দিয়েছি। আর ওম নমঃ শিবায় বলে আমি মহাদেবের মাথায় কিন্তু বেলপাতাগুলো চড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি বেলপাতাটা চড়িয়ে নিই। এরপর মহাদেবের গঙ্গা জল নিবেদন করার সময় তাই দেখতেই পাচ্ছ একটা ঘটিতে আমি গঙ্গা জল নিয়েই নিলাম। তো এরপর একে একে আমি অকরু, গোলাপ জল, একটুখানি কর্পূরের গুঁড়ো আমি আর একটু অষ্টগন্ধা এখানে দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু যে মন্ত্রটা থাকে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারূপমেব বন্ধনম মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ, এই মন্ত্র 3 বার জপ করে কিন্তু আমি মহাদেবের কাছে গঙ্গা জল চড়িয়ে দিলাম। তো চলো আগে চড়িয়ে নিই। গঙ্গাজল চড়ানোর পর আমি কিছু ফুল নিয়ে যে মহাদেবের চরণে আমি কিছু মনস্কামনা চেয়ে নিচ্ছি। পুষ্পাঞ্জলি তোমরা দিতে পারলে দিতে পারো, আমিও এইভাবে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমি কিন্তু কোনো মন্ত্র জানি না, ভক্তি ভরে কিন্তু মহাদেবের কাছে পুজোটা দিচ্ছি। এই করে 3 বার মহাদেবের পায়ে ফুল দিয়ে দিব। তো চলো পুজোটা করে নিই, তারপরে এসে কথা বলবো। সোমবার মহাদেবের কাছে আমরা দিয়েছিলাম আখণ্ড আতপ চাল। দ্বিতীয় সোমবারে লাগবে কালো তিল, সাদা তিল অবশ্যই লাগবে, সাদা তিল না পেলে এরকম কালো তিল তোমরা পেয়ে যাবে। তো ভালো করে একটা পাত্রে নিয়ে পরিষ্কার ধুয়ে এরপরে কিন্তু মহাদেবের মাথার উপরে দিয়ে দিতে হবে। এরপর মহাদেবের ভোগ হিসাবে আমি দিচ্ছি গোটা 5 রকমের ফল, আর তার সাথে দিচ্ছি 3 রকমের সাদা মিষ্টি, সাথে জল। তো একে একে করে আমি বেলপাতা ফুল দিয়ে মহাদেবের চরণে আমি দিয়ে দিলাম। তো তোমরাও এইভাবে চেষ্টা করবে, 1 রকমের ফল বা মিষ্টি, ফল এবং মিষ্টি 1 রকমের করে হলেও হবে, যার যেমন সামর্থ্য সেইভাবে দিয়ে দিবে। তো এরপরে কিন্তু প্রণাম করে নিচ্ছি। তো প্রত্যেক সোমবারের মতন এই যে দেখতে পাচ্ছ ঘিয়ের প্রদীপ, ধূপ সব কিছু কিন্তু একে একে মহাদেবের কাছে ঘুরিয়ে নিলাম। তোমরাও চেষ্টা করবে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবের কাছে একটু ঘুরিয়ে নিতে। প্রত্যেক সোমবারে আমি যেমন ঘিয়ের প্রদীপ দিই তেমনি চেষ্টা করি কর্পূর একটু জ্বালানোর। তো এখানেও আমি একটু কর্পূর জ্বালিয়ে নিলাম। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই বেনে বাজারে বা বিশ্বকর্মার দোকানে। আর এখানে প্রণামী হিসেবে এখানে 5 টাকা দিয়ে দিলাম। আর এই 5 টাকা যে কোনো মন্দিরে তোমরা দান পাত্রে দিয়ে আসতে পারো। আমিও এখান থেকে আবার যখন মন্দিরে যাব তখন কিন্তু আমি দান পাত্রে দিয়ে আসবো। তো এরপরে হাত জোড়ো করে মহাদেবের কাছে যা যা চাওয়ার সব কিছু চাইলাম। আর অজান্তে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিলাম। আর মনে মনে কিন্তু নমঃ শিবায় বললাম। তো চলো বন্ধুরা, শ্রাবণ মাসে 2য় সোমবারের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে হর হর মহাদেব লিখে যেও।